তোমার যখন আবার দ্বিতীয়বার বিয়ে হবে সেম একটা শাড়ি তোমাকে আমি পরিয়ে দেবো আমার আর আহিরের তরফ থেকে, কিন্তু এই শাড়িটা ক্যারি করতে জানতে হয়। আপনারা যেটা পারেন সেটা কি আর আমরা পারি? আবার আমরা যা যা পারি সেটা কিন্তু আপনারা পারেন না। নিজের বিশ্বাসটুকু আঁকড়ে কোনো অধিকার তো দাবি না করে অন্যের মঙ্গল চাইতে আমরাই পারি। কথাটু কি ভুল বললাম ছোট ম্যাডাম? একটু ভেবে দেখবেন কেনে। আমি যাই নিচে, রঙ্গন দাদা ডেকেছে। আপনার শাড়িটা ভাঁজ করে দিই, আপনি পারবেন না বোধ হয়। শোনো পিলু, তুমি সব চুপ। পিলু তুমি নিচে যাও। শোন যাও, এদিকে আয়। এখানে বস তো, চুপ করে বস। এটা দে। মেয়েটার সাহস আছে, যত দেখছি তত অবাক হচ্ছি। এই সাহসের জোরেই বোধহয় পিলু চোখের সামনে আহির তার বিয়েটা হতে দেখছে। রঞ্জা, নিজেকে আর ছোট করিস না, আর ছোট করিস না। আপনারা যেটা পারেন সেটা কি আর আমরা পারি? আবার আমরা যা যা পারি সেটা কিন্তু আপনারা পারেন না। নিজের বিশ্বাসটুকু আঁকড়ে কোনো অধিকার তো দাবি না করে অন্যের মঙ্গল চাইতে আমরাই পারি। তার মানে আমাদের কাছে ঠিক খবরই এসেছিল। এটা একটা বড় স্কুপ। হঠাৎ এত তাড়াহুড়ো করে আহির বসু মল্লিক আর রঞ্জিনী মুখোপাধ্যায়ের মধ্যে বিয়েটা কেন করা হচ্ছে সেটা আমাদের খোঁজ নিতেই হবে। এক্সকিউজ মি, আমাদের ইনভিটেশন আছে, আমরা ভেতরে যেতে চাই। কি নাম ম্যাডাম? পিউ রয়, প্রভাত কলম থেকে এসেছি। সরি ম্যাডাম, আপনার এই নামটা আমাদের লিস্টে নেই। তবে সাংবাদিকদের জন্য বিয়ের পর বর আর বউয়ের ছবি তোলা আর ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। তার আগে কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না। লালা কথা, ঢুকতে না দিলে তো হবে লাই। আমাদের সানাই জুড়ি মেয়ের সাথে এত বড় অবিচারটা হলো বটে। আমাদের পিলুর সাথে এবারই ছেলের বিয়াটা হয়েছে, আর সেদিন গানের আসরে কি করে তার বিয়াটা ঘোষণা হলো? আমাদের পিলু খুব ভালো মেয়ে বলে তাকে নিয়ে যা খুশি করা যায় নাকি? কি বললেন আপনি? আচ্ছা, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব। এই নন্দন, ক্যামেরাটা অন করো তো। হ্যাঁ, কি নাম আপনার? আগে তারক মন্ডল বটে। না, তারক এটা কি করছে বটে? কি বলছিলেন আপনি তখন? কি হয়েছে আমাদের বলুন না, আমরা কাগজের লোক। আপনাদের গ্রামের মেয়ের উপরে কি অবিচার হয়েছে? তারক, কি হচ্ছেটা কি? ছাড় কেনে, চল আমাদের বাসটা ধরতে হবে। চল। বাস ধরবো কেন? আমাদের পিলুর কি কেউ নেই নাকি? পিলু আমাদের চোখের সামনে বড় হলো, তার এমন বিপদের দিনে তাকে ফেলে চলে যাব? শুনুন দিদিমণি, এই শহরের বাবু মানে আহির বাবু আমাদের সানাইজুরি গায়ের মেয়ে পিলুর গলায় মালাটো ফিরিয়ে দিয়া তাকে বিয়াটো করছে সবার সামনে, টুসু দেবীর সামনে, আর এখন অন্য বিয়া করছে কেন? আমাদের মেয়ের অধিকার তো লাই, সম্মান তো লাই। তোদের একটা কথা বলবো বলে টেনে নিয়ে এলাম এখানে। দেখ, আমার জীবন তোদের কাছে লুকোনো নেই। সুরমণ্ডলের নিয়ম অনুযায়ী বাবার কথা মতো
আদিত্যকে বিয়ে করেছিলাম। ওর সাথে আমার সম্পর্ক যে খুব একটা সুখের নয় সেটাও তোর আন্দাজ করতে পারিস। রঞ্জা আমার একমাত্র অবলম্বন। রঞ্জা আমার আর আদিত্যর ঋতু, তুই তো রঞ্জার মাসি, আবার কাকিও। সোহিনী, তুই তো রঞ্জাকে জন্মাতে দেখেছিস, বল তাহলে কেন রে তোরা বিয়েটা থেকে এইভাবে নিজেদের গুটিয়ে রেখেছিস? কবে থেকে মেয়েটা কত কিছু প্ল্যান করেছিল বিয়ে নিয়ে। রাই, রঙ্গন, ওরাও তো কত কিছু প্ল্যান করেছিল, বল। রঙ্গনকে আমি কাল সব ধরনের গান গাইবার পারমিশন দিয়ে দিয়েছি। আমার মেয়েটার মনে কষ্ট দিস না প্লিজ, একটু হইচই কর প্লিজ। ঋতু প্লিজ। কি বলি বলো তো দিদি ভাই, আজকে এই কথাগুলো বলতেও আমার খুব খারাপ লাগছে। তুমি হইচই করার মতো পরিস্থিতি কি আর রেখেছো? পিলুর দিকটা তো একবারও ভেবেই দেখলে না। ওই মেয়েটার জীবনের কি কোনো দাম নেই তোমার কাছে? দেখেছিস, তোকে আজকের দিনেও এই কথাটাই বলতে হলো। হ্যাঁ, তোমার সামনে দাঁড়িয়ে তোমার মুখের ওপর সত্যিটা তো একমাত্র আমিই বলতে পারি, তাই না? আর বাকিরা তো সবাই তোমার ভয় মুখটা বন্ধ করে রাখে। দেখো দিদিভাই, রঞ্জার বিয়েটা কিন্তু অন্য যে কোনো ভালো পাত্রের সাথেই হতে পারত, আর সেই বিয়েটা বেশ ধুমধাম করেই হতে পারত। আর আমাদের বাড়ির নিয়মটা, সেটাকে কি করতাম? শিখেই তুলে দিতাম। ঋতু, ভালোভাবে বুঝিয়ে কোনো কথা বললে, অনুরোধ করলে শুনিস না তুই, সেই জন্যই জোরাজুরি করতে হয় আমাকে। একটা কথা বলছি শোন, আমার মেয়ের বিয়ে, এই বিয়ে বাড়িটাকে বিয়ে বাড়ির মতোই রাখ, শোকের বাড়ি বানিয়ে ফেলিস না। রঙ্গন, রঙ্গন। জয় জেম্মা। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে, আচ্ছা তোমরা কি সব গান বাজনা করে হই হুল্লোড় করবে প্ল্যান করেছিলে না আজকে? তা করো সেসব। জেম্মা তো সব ধরনের গান গাইবার পারমিশন দিয়েই দিয়েছে। হ্যাঁ, কাজে একটুও রাগ করবে না। রঞ্জাকে ডেকে নিও। হ্যাঁ, সবাই মিলে সুন্দর হই হই করো। আহিরকেও ডেকো। তোমার উপর দায়িত্ব দিলাম রঙ্গন, এটা যেন হয়। এটা যদি জেম্মার অনুরোধ ভাবো তাহলে অনুরোধ, যদি ইনস্ট্রাকশন ভাবো ইনস্ট্রাকশন। আমি একটু মণ্ডপের দিকটা দেখে আসছি। সোহিনী আন্টি, কি করবো বলো তো, মানে জেম্মা যেভাবে বলেছে না। রঙ্গন শোন, নিজস্ব বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই না মাথায়, আর কোনোদিন হবেও না।
ভারী তার বিয়ে হচ্ছে, তাতে আবার নাচ গান। এই মানুষটাই তোর নাচ গান নিয়ে এত দিন ধরে কত যাতা কথা শুনিয়েছে, কোনোটা মনে নেই তোর। হেরিটেজ ক্লাবের কথাটা বেমালুম ভুলে গেলি। আর ঝামেলা বাড়াস না ঋতু। রঙ্গন যা, তোর দলবল নিয়ে শুরু করে দে, যা। সোহিনী তুই? আমরা তো কেউ কিছু করতে পারছি না ঋতু। রঞ্জার সঙ্গেই যদি আহিরের বিয়ে ভগবান লিখে থাকেন, সেখানে সেখানে কার কি করার থাকতে পারে? ছাড়ে সব কথা।
কেন দিদিমণি? আমাদের সানাইজুরি গাঁয়ের টুসু পরব তোর একজন ভিডিওটা করেছিল, কতজন লোক দেখেছে বটে, দেখুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সব্যসাচী স্যার। হ্যাঁ আমি মৈনাক বলছি চ্যানেল থেকে। হ্যাঁ স্যার, আমি এই তো সুরমণ্ডলের গেটেই আছি। বলছিলাম স্যার, আপনার একমাত্র ছেলের বিয়ে আর আপনি অনুপস্থিত স্যার। হ্যাঁ অবশ্যই স্যার, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। কি ব্যাপার? পণ্ডিতজি, আমরা আপনার মেয়ের বিয়েটা কভার করতে চেয়েছিলাম, আমাদের কেন ঢুকতে দেওয়া হলো না জানতে পারি? আপনারা কি আহির বসু মল্লিক সম্পর্কে কিছু লুকোচ্ছেন? মানে লুকোচ্ছি? কি লুকোচ্ছি? কিসের বিয়ে? পণ্ডিতজি, আপনারই তো মেয়ের বিয়ে, দেখুন গেট সাজানো আছে। আর আমাদের কাছে পাকা খবর আছে যে আহির বসু মল্লিকের বিয়ে তো অনেক আগে হয়ে গেছে। কি যাতা গুজব রটাচ্ছেন আপনারা বলুন তো? হ্যাঁ, আপনাদের সবটাতেই একটা স্ক্যান্ডেল চাই বিক্রি বাড়ানোর জন্য, তাই না? আপনার কি মনে হয় আমরা হাওয়ায় খবর করি? এই যে এখানে সানাইঝুরি গ্রামের বাসিন্দারা দাঁড়িয়ে আছেন, এনারা প্রমাণ দিচ্ছেন যে আহির বসু মল্লিকের সঙ্গে এনাদের গ্রামের মেয়ে যার নাম পিলু, তার বিয়ে হয়ে গেছে টুসুর পরবে। ছি 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 ছি, আপনারা নকল খবর তৈরি করার জন্য সবকিছু এভাবে সাজিয়ে এনেছেন, লোক সাজিয়ে এনেছেন। ই কেমন কাণ্ড বটে, শেষমেশ মিথ্যবাদী তো হয়ে গেলাম। হ্যাঁ, আপনারা সকলে আমার সঙ্গে ভেতরে চলুন এক্ষুনি। আমি আহিরের সাথে কথা বলে ফয়সলা করছি। আর অকারণ আপনারা পিলুকেও বদনাম করছেন। কোথায় সকলে? স্যার স্যার উদয়, স্যার লাস্ট কোশ্চেন স্যার। স্যার উদয়, সোহিনী, আহির, তোরা এই তো। আহির কোথায়? আহির কোথায়? এইসব কি গুজব রটছে উদয়? সাংবাদিকরা বলছেন আহিরের নাকি বিয়ে হয়ে গেছে, ওনাদের কাছে প্রমাণ আছে। আর এই সানাইজুরি থেকে লোকজন, এদের কাছে অন্য কথা। মণ্ডপ গেট কি হচ্ছে এটা কি সুরমণ্ডলে? তুমি একটু এসো, তোমার সাথে কথা আছে। সবার সামনে বলতে কি অসুবিধা হচ্ছে তোমার? তুমি প্লিজ একবার এসো, একবার এসো। কি কথা আছে? দাদা একটুখানি এসো। এই নন্দন, তুই কভারেজটা শুরু কর, আমি একটু কথা বলে দেখি একটা লাইভ স্পট করা যায় কিনা, ঠিক আছে? একদিনের মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে দাদা। আহিরের বিয়েটা মিডিয়া চারিদিকে ছড়িয়ে দিয়েছে। কিসের বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা ভোজনের কথা নয় আদিত্য। আহির যখন সানাইজুরিতে গেছিল তখন ওগো দেবতার সামনে দুইজনের মালা বদল হয়েছিল। ওখানকার মানুষজন এটাকে বিয়ে বলছে আদিত্যদা। আহির কিছুই মানতে চাইছে না, ওর কাছে এটা একটা ঘটে যাওয়া ঘটনা। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আদিত্য তাকে কেউ আসল কথাটা বলছো না কেন? আমি বলছি আদিত্যরা এইসব গুজব এড়ানোর জন্যই দিদিভাই পিলুকে বাড়িতে আটকে রেখেছে, আর একদিনের ভেতর আহির আর রঞ্জার বিয়ের সমস্ত আয়োজন করেছে। কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও আদিত্যদা, আহির না এই বিয়েটা করতে চায় না। আমরা দিদিভাইকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বুঝছে না। তুমিও তো অত বড় একটা কনফারেন্সের মধ্যে ছিলে, তাই তোমাকেও ফোন করা যায়নি। আদিত্য, তুই এখন আয়সা পড়ছিস, একটা বিহিত কর। এই বিয়া কিছুতেই হইতে পারে না, হইতে পারে না। একই আপনারা সেই ভেতরে চলে এসেছেন? আমি তো বলেছিলাম আহির আর রঞ্জা বিয়ের পরে একটা ফটোশুট করবে, আপনারা তখন বাইক নিয়ে নেবেন। তা না, উদয় সিকিউরিটি সার্ভিসকে ফোন করে বলো, ওনারা কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ফলো করছেন না, প্লিজ। কিন্তু ম্যাডাম, আমাদের তো পণ্ডিতজি নিয়ে এসেছেন। পণ্ডিতজি এখানে ছিলেন না, উনি এই বিষয়ে কিছু জানেন না। তাছাড়া উনি আপনাদের কাণ্ড কারখানা নিয়েও একেবারে ওয়াকিবল নয়। আপনাদের আমি হ্যান্ডেল করি, আমি জানি লাস্ট কদিন ধরে আপনারা পণ্ডিতজির উত্তরসূরি
আহিরের বিয়ে নিয়ে যেভাবে একটা চতুর্দিকে রটনা রটাচ্ছেন, এটাতে কি হচ্ছে বলুন তো? একজন নতুন গায়ক, সে তো তার প্রতিভাটাই দেখাতে পারছে না, বঞ্চিত হচ্ছে কিন্তু দর্শকরা, তাই না? ম্যাডাম, আজকে তো আপনাদের একমাত্র মেয়ের বিয়ে পণ্ডিতজির শিষ্যের সাথে দিচ্ছেন, তা আমরা কি জানতে পারি এত বড় বাড়ির মেয়ের বিয়ে আপনারা এত তাড়াহুড়ো করে কেন দিচ্ছেন? কিন্তু ম্যাডাম, আপনারা আহির বসু মল্লিকের আগের বিয়ে অস্বীকার করছেন, কিন্তু আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এই যে এনারা সানাইঝুরি গ্রামের বাসিন্দা, এনারা দেখেছেন যে আহির বসু মল্লিকের সঙ্গে এনাদের গ্রামের একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনারা বলুন। সিঞ্জিনি দিদি, বলছি আমি সবটা বলে দেবো ওদের? না পিলু, এখন কিছু বলো না, পরিস্থিতি অলরেডি হাতের বাইরে চলে গেছে। এসব মিডিয়ার লোকজনকে তুমি চেনো না, একটা হিতে বিপরীত হবে। হয়েছে, প্রমাণ নেওয়ার অনেক চেষ্টা করলেন, লাভ হলো? হলো না। তার কারণ হবার নয়, সমস্ত ঘটনাটা সাজানো। আপনারা নিজেরা ইচ্ছে করে সেন্সেশন ক্রিয়েট করবার চেষ্টা করছেন। আমি কিন্তু আপনাদের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নেব। উদয়, সিকিউরিটিকে গিয়ে বলো এদেরকে একদম গেটের বাইরে বের করে দিতে। কতগুলো মিথ্যে সাক্ষী জোগাড় করে নিয়ে এসে দাঁড় করিয়েছে। দেখুন দিদিমণি, আমাদের মিথ্যাবাদী বলা বন্ধ করুন। কেন আমাদের গায়ের মেয়ের সর্বনষ্ট করে আর এখন এসব কথা বলছেন? এই তো পিলু এখানে তখন থেকে দাঁড়াই তো রয়েছে বটে। হে পিলু, তুই কোন আখ্যালে বিয়েটা হতে দিচ্ছিস বল? কেন গানের অনুষ্ঠানের দিনই তো আমরা কথাটা বলতে চাইছিলাম। এই পিলু, তুই চুপটা করে আছিস কেন? কিছু বল। দেখো, তোমার সামনে, এতগুলো লোকের সামনে তোমার ওস্তাদজিকে এরা বদনাম করছে। তুমি এদের বলে দাও তো তোমাদের বিয়ে হয়নি।